বাংলাদেশি হিন্দুদের রক্ষা নেই। খুবই খারাপ খবর। 2 বছরের জেল, তারপর ফেরত পাঠাবে বাংলাদেশ। ভয়ঙ্কর খবর। এই যে ভদ্রমহিলা, বৃদ্ধ ভদ্রমহিলাকে দেখতে পাচ্ছেন, কারাদণ্ড, জেল, সঙ্গে কিছু টাকা ফাইন। যদি সে টাকা না দেয় তাহলে আরও 1 মাসের বেশি জেল কিন্তু কারাদণ্ড হিসাবে কিন্তু সশ্রম জেল যেটা রয়েছে সেখানে কিন্তু থাকতে হবে। অর্থাৎ বাংলাদেশি যেসব হিন্দুরা রয়েছে তাদের কিন্তু রক্ষা নেই। খুবই খারাপ খবর চলে এসেছে। 2 বছরের জেল সহ কিন্তু আপনাকে পুনরায় আবার পুশব্যাক অর্থাৎ বাংলাদেশ পাঠানো হবে। তো কেন এই বাংলাদেশি হিন্দুদের রক্ষা নেই, কী ঘটনা ঘটেছিল, কেনই বা এমন মন্তব্য করেছে, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, আপনাদের সামনে আমি একটা আর্টিকেল খুলে রেখেছি যেখানে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন হাসিনা সরকার পতনের পর সম্পূর্ণরূপে বদলে যায় বাংলাদেশের চিত্র। প্রাণ বাঁচাতে ওপার বাংলা থেকে এপারে আসার চেষ্টা করেন অনেকেই। এরই মধ্যে এক বৃদ্ধাও চলে আসেন এপার বাংলায়। বেআইনি অনুপ্রবেশের কারণে তিনি ধরাও পড়েন। ইতিমধ্যেই অনুপ্রবেশকারী হিসেবে দোষী সাব্যস্ত হওয়া অস্বীকারের পর ওই বৃদ্ধাকে সশ্রম কারাদণ্ড ও পুশব্যাকের নির্দেশ দিল রায়গঞ্জ আদালত। সরকারি আইনজীবী স্বরূপ বিশ্বাস জানিয়েছেন, অধবর্মন নামে বছর 85 ওই বৃদ্ধাকে গত 11ই ডিসেম্বর 2024 কালিয়াগঞ্জ থানার রাধিকাপুর সীমান্ত থেকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। 12ই ডিসেম্বর তাকে রায়গঞ্জ আদালতে পেশ করে পুলিশ। এরপর বুধবার তাকে ভারতে অনুপ্রবেশকারী হিসেবে দোষী সাব্যস্ত করে রায়গঞ্জ আদালত এবং তারপরে কিন্তু সাজা শোনায়। যদি আমরা দেখি, তাকে 2 মাসের সশ্রম কারাদণ্ড ও 4000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 মাসের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে বিচারক। অর্থাৎ 2 মাসের কারাদণ্ড দিয়েছে। যদি 4000 টাকা যে ফাইন করেছে সেটা দিতে না পারে, সেক্ষেত্রে আরও 1 মাস কিন্তু কারাদণ্ডে থাকতে হবে। এ কথা জানান সরকারি আইনজীবী। তবে ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী 2 বছরের কারাদণ্ডের বিধান থাকলেও ওই বৃদ্ধার বয়সের দিক বিচার করে মাননীয় বিচারক মানবিক দৃষ্টিতে তার শাস্তি লঘু করে 2 মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে, এবং যা রায়গঞ্জ কোর্টে প্রথম ও নজিরবিহীন ঘটনা বলে জানিয়েছে সরকারি আইনজীবী স্বরূপ বিশ্বাস। অর্থাৎ এই যে এই বৃদ্ধা রয়েছে, এই বৃদ্ধার বয়সের দিকটা চিন্তা করে এত কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে কারাদণ্ড। কারণ এই যে ফরেনার্স অ্যাক্ট রয়েছে, এই ফরেনার অ্যাক্ট অনুযায়ী কিন্তু 2 বছরের কারাদণ্ডের কথা বলা হয়েছে, এবং বৃদ্ধার বয়স যেহেতু অনেকটাই 85+, সেক্ষেত্রে কিন্তু এই বৃদ্ধার মানে বয়সের দিক চিন্তা করে 2 মাস কিন্তু করা হয়েছে, এবং 4000 টাকা ফাইন। যদি 4000 টাকা দিতে না পারে, সেক্ষেত্রে কিন্তু আরও 1 মাস কারাদণ্ডে থাকতে হবে, সেটাই কিন্তু পরিষ্কার এখানে বলেছে। অন্যদিকে বিচারক অত্যন্ত মানবিক দৃষ্টিকোণেই এমন বিরল নির্দেশ দিয়েছে বলে জানিয়েছে ওই বৃদ্ধার আইনজীবী জয়ন্ত কুমার বন্দ্যোপাধ্যায়ও। ওই বৃদ্ধাকে বালুরঘাট সেন্ট্রাল জেলে পাঠানো হচ্ছে এবং সাজা শেষে আদালতের নির্দেশে তাকে বাংলাদেশে পুশব্যাক করবে প্রশাসন বলে জানিয়েছে বৃদ্ধার আইনজীবী। অর্থাৎ ওই যে ওই বৃদ্ধা রয়েছে, তাকে বালুরঘাট সেন্ট্রাল জেলে কিন্তু রাখা হবে, এবং সেখানে সাজা শেষ হয়ে গেলে আদালত যখন নির্দেশ দেবে তখন কিন্তু তাকে পুনরায় আবার বাংলাদেশে পাঠানো হবে। দেখুন, এখানে পরিষ্কার বলেছে যে বাংলাদেশে পুশব্যাক করবে, এবং সেই যে পুশব্যাক করার নিয়ম রয়েছে, বাংলাদেশ হাইকমিশনকে নোটিশ করে জানাবে, হ্যান ত্যান, এগুলো যখনই কমপ্লিটেড হবে সাজা হওয়ার সাথে সাথে, তখন কিন্তু তারপরে তাকে পুনরায় আবার বাংলাদেশে পাঠাবে। তো যারা অনুপ্রবেশ করছে অবৈধভাবে, তাদের জন্য কিন্তু অত্যন্ত খারাপ খবর। তারা কিন্তু ধরা পড়লে 2 বছরের জেল এবং সাথে কিন্তু টাকার যে ফাইন সেটাও হবে। তো এই বৃদ্ধার বয়স বেশি ছিল বলে 2 মাসের সাজা হয়েছে। যাদের বয়স কিন্তু মানে যেটা কনসিডারাইজ হবে না, তাদের কিন্তু সাজাটা 2 বছরই হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।